তো হাই, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর এখন আমি আছি মামার বাড়িতেই, কারণ পরীক্ষা দিতে নিয়ে এসেছিলাম অনুকে। আর জাস্ট এক্ষুনি বেরোলাম। তো যাই হোক, সকালবেলায় উঠে চাটা খাওয়ার পর এখন তোমার বাইরের দিকে এলাম। আর বাইরের দিকে এসে দেখছি যে বৃষ্টি হয়েছে, তো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই গেট খুললে এই যে দেখতে পাচ্ছ জল জমে আছে। আর ওই রাস্তা চলে গেল, সব জায়গায় জায়গায় টুকরো টুকরো জল জমে আছে। হ্যাঁ, আর বাইরেটা এই যে দেখতে পাচ্ছ তোমার শিব মন্দিরটা। যাই হোক, বৃষ্টি হওয়াতে একদম ঝা চকচকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সকাল সকাল বৃষ্টি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ গাছ একদম সবুজ হয়ে আছে সব। আর এইদিকে তো লেবুর গাছ বললামই, এই দেখো কি সুন্দর সুন্দর পাকা লেবু আছে। এ যা গেল, পড়ে গেল, গিয়ে লেবুটা পড়েই গেল। এই দেখো পেকে গিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কে এসছে, সম্ভবত মামা এসছে। মামা বাজার থেকে, মামা বাজার হয়ে গেল। আচ্ছা, তো মামা দেখতে পাচ্ছ চলে এলো বাজার করে, একদম হাফ প্যান্ট পরে। হ্যাঁ, এই গরমে যা বাজার ছিল, কারণ একটু পরেই মামা অফিস বেরোবে স্নান টান করে। চলো যাই রান্নাঘরের দিকে, কারণ মামি এখন রান্নায় ব্যস্ত। দেখো এইদিকে মামি এখন চারিদিকে রান্নার হাত বাড়িয়ে দিয়েছে, কারণ মামা সকাল সকাল অফিস যাবে। এখানে দেখতে পাচ্ছ কাঁকরোল ভাজা চলছে, এখানে পাউরুটি শাকা চলছে, কারণ ব্রেকফাস্ট সকালে যেটা হবে মামার অফিসের জন্য রান্না হচ্ছে। আর এখানে ভাত হচ্ছে ইন্ডাকশানে। ও, কি মাছ এটা? এটা হচ্ছে তরি, এটাকে বলে পাবদা। ছোট পাবদা? হ্যাঁ, বাঁশ পাবদা। মোচা না ডোমর, যেটা তোমার ভালো মনে হবে সেটা করো, আমার কোনো সমস্যা নেই। মামা দেখতে পাচ্ছ এখন আম খাওয়ার জন্য আম ছাড়াচ্ছে একটা। আর বর্ষার এখনো ঠাকুরের বাসন মাজা হয়নি। এটাতে কি করে? এটাতে জল ছিটায়। ও, আর এইদিকে রান্নাঘরে এখন দেখছি অনু বক বক করছে। আর বক বক করার কারণ হচ্ছে মামির সাথে গল্প করছে। আর মামা রুটি হটপটে ঠান্ডা হয়ে যাবে তো গো? ঠান্ডা থাকবে, নরম থাকে। ও, বলে হটপটে রুটি ফ্রিজের মধ্যে ভরে রাখলে বলছে নরম থাকে, আমি জানতাম না। তো যাই হোক, হ্যাঁ, মামা এখন খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। তো আমাদের জন্য খাবার তৈরি করছে মামি, দেখতে পাচ্ছ। পাউরুটি, বাটার, চিজ, যা যা দরকার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে ওরা সবাই ওদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত, রান্না করছে। খাওয়া দাওয়া হলো, মানে জল খাবার। এরপরে তোমার দুপুরে খাওয়া দাওয়া করবো, দিয়ে 10:30টার সময় বেরিয়ে যাবো এখান থেকে, কারণ ওর এক্সাম আছে আবার। হ্যাঁ, আর এটা মামির একটা ঘর। হ্যাঁ, দেখতে পাচ্ছ ঘরটা খুব সুন্দরভাবে মামি সাজিয়েছে। এইটা হচ্ছে একটা শোকেসের মধ্যে অনেক গ্লাস, বাটি, এখানে চামচে দেখতে পাচ্ছ, ট্রে, স্ট্যান্ড সব কিছু রাখা আছে। আর এই দিকে মামির কাপের বাহার করে রেখেছে মামি, দেখতে পাচ্ছ। এই যে কাপ, প্লেট, গ্লাস। হ্যাঁ, মামির আগাগোড়া একটু শৌখিনতা বেশি বাসন কোসনের দিক থেকে, তো সেই জন্যে মামি সেগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে, এবং কেউ এলে ব্যবহার করে সেগুলো। আর এই হচ্ছে ছাদের পুরো ভিউ। আর এইখানে একটা দেখতে পাচ্ছ বসার জন্যে এই জায়গাটা করা হয়েছে। হ্যাঁ, লাইট আছে, টেবিল ফ্যান আছে, দেখতে পাচ্ছ চৌকি আছে। আর এই হচ্ছে দোলনাতে ওয়েট নিবে রে। তো এই শুরু হয়ে গেল দোলনায় দোল খাওয়া। হ্যাঁ,
ভয় লাগছে আমাকে। জাস্ট বসে রিল্যাক্স ফিল হবে। তো সে যাই হোক, এখানটা হচ্ছে তোমার মামাদের একটা ফ্রি টাইম কাটানোর জায়গা, যেখানে এসে গরমের সময় বসা যায় এবং চারিদিকে তো হচ্ছে খোলামেলা। হ্যাঁ, খোলামেলা। আর এইখানে দেখতেই পাচ্ছ যে একটা দোলনার মতো আছে, দোল খাটা যেতে পারে। হ্যাঁ, আর পিছন দিক, এই দিকটা মামিদের। দেখতে পাচ্ছ নারকেল গাছে কেমন নারকেল ধরেছে, খুব সুন্দর নারকেল হয়েছে। আর এই হচ্ছে কলতলাটা, যেখানে আমরা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত বড় একটা ছেচকি। হ্যাঁ, ছেচকি তো নয়, বড় রান্না করার ছেচকি। মানে বড় কড়াইয়ে একদম রান্না হবে। না না, এটা দেখ, এটাও কিন্তু অনিস তৈরি করা। এটা আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এটাও কিন্তু তৈরি করা রিনার বাবারই নিজে তৈরি করা, কিন্তু কামার সালাটা এইগুলো সবই বাড়ি তৈরি করা। নিজে তৈরি করতে, হ্যাঁ, নিজে তৈরি। আরে দিন মান ধরে 8 ঘন্টা ধরে কি করবে? আর দেখতে পাচ্ছ একটা হাতা, কত বড় হাতা দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিয়েতে কোনো কাজে রান্না করার জন্য এই হাতা ব্যবহার করা হয়। যথেষ্ট ভারী আছে, সব পুরোনো যুগের জিনিস। তারপরে ছাগনাটাও তো হবে গো। যত বড় কড়াই রান্না বাচ্চাদের রান্না করা হবে। হ্যাঁ, বাচ্চাদের কেন, বড়দের রান্না করা হবে, দুটো লোকের রান্না করা হবে। হ্যাঁ হ্যাঁ, আরামসে। মানে তোমার কে দাদু? দাদু, তোমার দাদুর বন্দুক ছিল। বন্ধু তো দেখতে পাচ্ছ চৌকির সিস্টেম, আমি প্রথমে বুঝতেই পারিনি এইরকম। তো এখানে জিনিসপত্র রাখা আছে, এখন সব প্লাস, হ্যাঁ, পেরেক মেরেক ইত্যাদি ইত্যাদি জিনিস রাখা আছে। তারপরে এই যে এটা আমি রেখেছি, এটা হচ্ছে সে আমাদের বাড়িতে গরু ছিল, গরু বাছুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, আমি রেখেছি। এটা আগে দিত, আর আওয়াজ হতো ভালো লাগতো শুনতে। হ্যাঁ, তো এটা একটা পুরনো স্মৃতি। গায়ে ছিল, গায়ে যে দেওয়া থাকতো গলায়। এটাকে আমি তো বেশ রেখেছি। ভালোই একটা, হ্যাঁ, চৌকি। হ্যাঁ, কেউ বুঝতেই পারবে না, আমি তো বুঝতেই পারিনি যে এরকম সিস্টেম আছে। হ্যাঁ, এই যে এখানে লক সিস্টেম, তালা মেরে দেওয়া হবে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর উঠিয়ে দিলেই বেরিয়ে গেল জিনিস। আর নিচে এসেই দেখতে পাচ্ছ বর্ষা এখন পুজোয় বসেছে। স্নান কমপ্লিট নাকি বর্ষা? হ্যাঁ। আর দেখতে পাচ্ছ শিব মন্দিরটা বর্ষা ঠিকঠাকভাবে পরিষ্কার করছে, কারণ এখন শিবকে স্নান করানো হবে। তো উঠিয়ে দিবি পরিষ্কার করে, তাহলে চকচক চকচক করবে, দেখতে ভালো লাগবে। এই দিকটা জল পড়লো না। তো যাই হোক, স্নান টান করে একদম রেডি দেখতে পাচ্ছ। আর অনু ওখানে রেডি হচ্ছে, আর বর্ষা পুজো পুজো করে প্রসাদ দিল। ওরা খেয়ে নিলাম। তো মামি ওদিকে তোমার খাবার হয়ে গেছে, তার জন্য আমাদেরকে ডাকছে যে তাড়াতাড়ি এসো খেয়ে নাও, কারণ টাইম হতে চলেছে, টাইম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমাদের খাবার একদম টেবিলে রেডি। এখন খাওয়া দাওয়া করবো এবং পরীক্ষা দিতে চলে যাবো।